ইয়াজিদের দলেরা ইমাম হোসেনকে শহীদ করে দেওয়ার পরে মনের স্বাদ মেটেনি, আবার 1000 স্বর্ণ দিয়া ওই মদিনার মাটিতে এবার মদিনার মাটিকে বেহুরমতি করার জন্য স্বর্ণ পাঠিয়ে দিয়েছে। ইয়াজিদ বলেছিল, যাও শহরে মদিনাতে যাও, আর মদিনাতে গিয়া আমার নামে ডাঙ্কা বাজাও, তাদেরকে আমার নামে মুরিদ হতে বলো। তবে শোনো গো, আমার নামে যদি মুরিদ হতে কেউ অস্বীকার করে তাহলে তাদের গর্দান মেরে দাও। এই ফুল পারমিশন দিয়া, ফুল পাওয়ার দিয়া 1000 সৈন্যকে পাঠিয়ে দিল মদিনা। মুহাজির আনসার এরা যখন ইয়াজিদের কথা বলল মদিনায়, মদিনার লোকেরা বলল, ইয়াজিদ রে, ওরে ইয়াজিদের শ্বশুররা, যত তোমরা আমাদের বলো আমার হোসেনকে তোরা শহীদ করে দিয়েছিস, তোদের কথা শুনবো না, জান দেব না, হে প্রাণ দেব, আর ইয়াজিদের কথা শুনবো না। যেমন এই কথা বলেছে, তখন বলেছিল রে পারমিশন দিয়ে দিয়েছে। বাবা যখন বলল যে আমরা মুরিদ হব না ইয়াজিদের নামে, তখন তারা একদিক থেকে বাবা মানুষকে জবাই করতে শুরু করল। এবার মুসিবত পড়ল মদিনার উপরে। তবে মা বোনেরা আমার, কিতাবের মধ্যে লিখেছে 1000 স্বর্ণ পাঠায়া দিয়া মদিনার মাটিতে 97 জন আলিমকে শহীদ করল। আর আনসার আর মুহাজির মিলিয়ে 1700 ব্যক্তিকে শহীদ করল। ভাইরা মা বোনেরা, ইয়াজিদের দলের জন্য 3 দিন ধরে মা বোনকে তারা নিজের উপরে হালাল করেছিল। নাউজুবিল্লাহ। মা বোনেরা, কারো স্বামীকে যখন জবাই করতে যাবে, এমন কোন মা আছে বাবা সহ্য করতে পারে না, বেটি যখন গিয়া বাধা দিচ্ছে রে মা, তখন তার বেটিকে ধরে বলাৎকার করে। তবে মা বোনেরা গো, কত কষ্ট শুরু হলো গো মা ওই মদিনার মাটিতে। কারো স্বামীকে জবাই করতে যাচ্ছে, বিবি এসে বাধা দিলে বাবা বিবিকে ছাড়ে না, ওই মা বোনের ইজ্জত নষ্ট করে দেয়। তবে মা বোনেরা গো, তাদের বাড়ি সববার বাবা শেষ করে দেয়। কিতাবের মধ্যে এসেছে ওই ইয়াজিদের দলেরা অনেক মা বোনকে নষ্ট করলো, ধর্ষণ করলো। মদিনার মাটিতে অনেক মা বোনকে নষ্ট করলো, ধ্বংস করলো। 1000 মা বোনদেরকে বেঈমানের ইয়াজিদরা মা বোনকে গর্ভবতী করেছিল। নাউজুবিল্লাহ। কত কষ্ট গো মা, চিন্তা করো বেটি রে, কারো বেটাকে যখন মারতে যায় তার বেটি এসে বাধা দেয়, আর তখন তাকে ধরে ধরে বাবা জিনা করে। কত কষ্ট মা, কত কষ্ট করেছে তারা। কারো বেটাকে বাধা দিতে গেছে, পৌঁছে দাঁড়িয়ে গেছে,
কোন কথা শুনল না, সঙ্গে সঙ্গে গিয়া তার বোনকে বলাৎকার করে অনেক মা বোনকে মেরে দিয়েছে। তবে বাবা মেরে দেওয়ার পরে ওই মদিনা মসজিদে নববীতে 3 দিন ধরে আজান বন্ধ করে দিয়েছিল ভাই মানিয়েছি। একজন মা গোসাতে এসে বলল, হারিয়েছে তুই কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছিস? আমি একজন আল্লাহর বান্দী, আজান বন্ধ করে দিয়েছিস মসজিদে, আমি বেটি ছেলে হয়ে আমি আল্লাহর নবীর ঘরে গিয়ে আজান দেব। মা বোনেরা গো, ফাসাদ বেঁধে দিয়া সেই মা গিয়া মসজিদে আল্লাহকে ডাক দিয়েছিলেন। তবে মা বোনেরা গো, বেঈমান ইয়াজিদেরা এত লোককে শহীদ করে দেওয়ার পরে তাদের মনের স্বাদ মিটেনি যে মসজিদে আমার নবী নামাজ পড়েছেন ওই মসজিদে উটগুলোকে ইয়াজিদের দলেরা বেঁধে দিল, মসজিদে নামাজ পড়তে দিল না। তবে যে মসজিদে আমার নবীর মহব্বতে একানে যদি দেশের জায়গাতে একানে কি হয় একা রয়ে যায়, আর মদিনার মসজিদে যদি একানে কি হয় একানেগির পরিবর্তে আল্লাহ 50,000 নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদে একানেগি হলে একটাই রয়ে যায়, আর মসজিদে নববীতে একানেগি যদি করেন একানেগি নেকির পরিবর্তে নবীর মহব্বতে 50,000 নেকি দেয়। বলবেন না সুবহানাল্লাহ। আর সেই মসজিদে নববীতে উট বেঁধেছে, গাভী বেঁধেছে, পেশাই পায়খানা করিয়েছে, কত বড় বেঈমান ইয়াজিদ। বেরাদা ইসলাম মুআজ্জাজ একজন মা, এই যে আমার মায়ের মতন একজন মা হিম্মান বেঁধে মসজিদে গিয়ে আল্লাহকে ডেকেছিলেন, আর আল্লাহকে ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন অনেক মা বোন আমার আছে ফাসাদ মেনে জাইনাবের মতন ময়দানে নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহকে ডেকেছিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়াজিদের দলের তখন বলল, কি ব্যাপার আজান যে হচ্ছে? বলে হ্যাঁ। এটা আওয়াজটা বেটি ছেলে? বলে হ্যাঁ, এটা বেটি ছেলে আজান দিচ্ছে। তারা বলল না, কিছু উঠতে হবে না, কিন্তু বেটা ছেলে যদি দিয়ে দিত কিছু রাখতো না। বেঈমান ভাইরা আমার, বাবারা, এবার ওই মসজিদের মাটিতে আমার নবীর জন্য ওই মসজিদে আমার নবী মসজিদ নববী বলা হয়। ওই মসজিদ নববীতে ঘোড়া বাঁধা হলো, উট বাঁধা হলো, আর পেঁচা পায়খানা করাচ্ছে মসজিদে। বাবা কত বড় বেঈমান। ইয়াজিদ নামাজ পড়ে, আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, ইয়াজিদেরও নামাজ পড়ে, কিন্তু ওরা আবার কেমন মুসলমান হয়ে বাবা মসজিদে উট বাঁধে, ছাগলকে পেচ্ছা পায়খানা করায়, এরা কেমন মুসলমান, নামধারী মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে বাবা সাজদা করেছে আল্লাহকে, আর ওই মসজিদে উট বেঁধেছে তারা 3 দিন ধরে আজান বন্ধ করে দিয়েছিল, আর শত শত মদিনা আনসার আর মুহাজিরকে শহীদ করেছিল তারা। আর জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি ওই জয়নুল আবেদিনকে শেষ করেছিল।
জবাই করতে যাবে বন্ধুর মতন একজন মা এসে পা ধরে পড়ে গেল ইয়াজিদ সন্নর বলে ইয়াজিদ সন্নরে আমার দুনিয়াতে একমাত্র সন্তান ছাড়া আমার কাছে কোনো সন্তান নাই আমার ছেলে যদি মারা যায় আমাকে খেটে কে খাওয়াবে রে আমার বেটাকে মারিস না বাবা আমার ছেলেকে মারিস না রে বাবা আমার ছেলে যদি মারা যায় আমার দুনিয়াতে কেউ নাই আমার স্বামীও নাই আমার বেটার কাছে আমি মানুষ আমার বেটাকে মেরো না ইয়াজিদ সন্নকে যেমন জোড়া হাত করতে বলে গেছে মা ইয়াজিদ শুনে বলল তোমার বেটাকে মারো না বলছে না তোমার পায়ে ধরে বলে তোমার হাতে ধরে বলে আবার বেটাকে তোমরা মারিও না ইয়াজিদের দলেরা মেয়েটাকে বলেছিল দাঁড়া রে মা দাঁড়া তোমার বেটাকে মারবো না দেখাচ্ছি মজা মাকে ডাকলো কাছে বেটার পা বেঁধে দিয়েছে হাত বেঁধে দিয়েছে আর মাকে ডাকলো আর বলল ওরে বোনে তুই বলেছিস আমার বেটাকে মারিস না আমার দুনিয়াতে বেটা ছেড়ে আর কেউ না তবে বুড়ি দে আমি তোমার বেটাকে কি করি এত বাবার রিকোয়েস্ট করলো বইটা ওই ইয়াজিদ সন্নকে কোন মতে ইয়াজিদ সন্ন শুনলো না মায়ের সামনে ওই তরবারি খানা দিয়া ওই বেটার গলাতে তরবারি চালিয়ে দিল যাব চালিয়ে দিল বুড়ির বেটা দুনিয়া থেকে বিদায় হলো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আল্লাহ গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ আমার দুনিয়াতে কেউ নাই আজ থেকে আমাকে কে খাবার দেবে আমার জন্য ইনকাম করে কে আনবে আল্লাহ আল্লাহ গো আমি কোনখানে গিয়ে দাঁড়াবো আল্লাহ আমার একমাত্র সন্তান ছিল আমার এই সন্তানকে তারা শেষ করে দিল বেঈমান ইয়াজিদেরা এবার সেই ছেলেকে জবাই করে মুন্ডখানাকে ধরে বুড়ির কোলে দিয়ে দিল বলো সুবহানাল্লাহ মা ওই সন্ন্যকে বলেছিল সন্ন্যরে আমার আগে যদি তোর মত হয়ে যায় কসম খোদার বললাম তোমাকে যদি কবরে দিয়ে দেয় আমি ছেলের মা বলছি তোমাকে কবর থেকে তুলে আমি তোমাকে আগুন লাগিয়ে পোড়াবো আল্লাহ গো ততক্ষণ পর্যন্ত আমাকে মওত দিও না যতক্ষণ পর্যন্ত ওই স্বর্ণকে আমি আগুন লাগিয়ে না পুড়িয়েছি আল্লাহর কসম খেলো চিন্তা করো কত বড় গাদ্দার মা জোর হাত করে বলছে আর মায়ের সামনে বেটা গলা কেটে মায়ের গোদে দিয়ে দিল মা বেটাকে মুন্ডখানাকে কোলে করে নিয়ে কাঁদে আর আল্লাহকে ডাকে আল্লাহ গো এত বড় গাদ্দার তারা মানুষকে জবাই করে একেবারে খাসি গরু মনে করে হাইরে বুড়ি কত কাঁদছেন মা বেটার ইসলাম মুআজ্জাজ এই জন্য আমার কবি বলেছিলেন কি বলেছিলেন মুআজ্জাজ ভাইরা আমার মা বোনেরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 786 নায়ে টোয়ে
লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সন্তান জোরে বলুন अरे पूरा मजमा हाथ उठे बोलो या रसूल अल्लाह अगर हाथ नहीं उठाओगे तो कैंसर हो जाएगा नबी के मोहब्बत में एक मरतबा रूह उठा दीजिए या रसूल अल्लाह 786 नाए टोए लगाओ रे मोबाइल नंबर धरो रे मदीनार ससुराल 786 नाए टोए लगाओ रे मोबाइल नंबर धरो रे मदीनार ससुराल नूर नबीजिर आशिक হয়ে যাও নবী হবেন আবাদার ধরো রে মদিনার সসুরাল গাউস রাজা আহমদ রাজা गौस खाजा अहमद राजा गौस खाजा अहमद राजा সেই দরবারের কামান্ডার ধরো রে মদিনার সন্তান 786 নায়ে টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরো রে মদিনার সন্তান नूर नबीजिर सिम काट लगाओ आपन हृदय कल तुम्हार ऋषि হবে স্বয়ং খোদার দরবারে नूर नबीजिर सिम काट लगाओ आपन हृदय कल तुम्हार ऋषि হবে স্বয়ং খোদার দরবারে স্বয়ং খোদার দরবারে नूर नबीजिर दरद पढ़ नूर नबीजिर ऊपर दरद पढ़ नबी হবে কামান্ডার ধরো রে মদিনার সন্তান 786 নায়ে টোয়ে 786 নায়ে টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরো রে মদিনার সন্তান ধরো রে মদিনার সন্তান নামাজ পড়ো बोलुन सुभान अल्लाह नमाज पढ़े दुआ करो अल्लाह पाकेर दरबारे दुआर साथे दरद पढ़ो खुशी হবে নবী সংসারে খুশি হবে নবী সায়রে দয়ার নবীর আশিক মোরা দয়ার নবীর আশিক মোরা থাকবো নবীজির দারে ধরো রে মদিনার সন্তারে 786 নায়ে টোয়ে 786 নায়ে টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরো রে মদিনার সন্তান জোরে বলো মোহাম্মদে বলো নারে তাকবীর নারে রিসালাত শহীদ কারবালা हसन करीमाइन का दामाद मशहूर मियां का दामाद मसलक आला हज़रत नारे तकबीर
যুবক কবি শ্যামপুর কবি নারে তাকবীর নারে সালাত ধরো রে মদিনার সরদার 786 নাটয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরো রে মদিনার সরদার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى مولانا محمد صلى الله تعالى عليه وسلم ভাইরা আমার মা বোনেরা গো হাজার হাজার মানুষকে জবাই করে দিয়া মদিনার মাটিতে ইয়াজিদের মন ভরল না ইয়াজিদ ওই দামেস্ক থেকে আবার বলল মদিনার মাটিতে যারা ছিল তারা আমার নামে যখন কোনোদিন মুরিদ হবে না তখন কাউকে চিন্তা রাখবে না তবে ভাইরে ওগো আমার মা বোনেরা ইমাম হোসেনকে যারা ভালোবাসে তাদের উপরে তারা অত্যাচার করেছে আর বলেছিল যে আমার জঙ্গে উহুদে জঙ্গে বদরে কারো বাবা মারা গেছিল ইয়াজিদের কারো দাদা মারা গেছিল এলান করেছিল তারা যে আজকে বাবা মার আজকে দাদা চাচার আমরা বদলা নিয়ে নিলাম কারবালাতে নাউযুবিল্লাহি মিন যালিক কখন কার কথা কখন নিয়ে আসো ভাই মানিয়েছি কখন জঙ্গে উহুদের বদর হয়েছিল আমার নবী মুস্তাফার জীবিত কালে সেই যুদ্ধকে কেন্দ্র করে এনেছে কারবালার সঙ্গে মিশাল দিয়েছে বেঈমান ইয়াজিদ বলো সুবহানাল্লাহ তবে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ঢোল বাজিয়েছিল কি বাজিয়েছিল ঢোল বাজিয়েছিল আর বলেছিল আপনারা ঢোল বাজাচ্ছেন ঢোল বাজাচ্ছেন নাউযুবিল্লাহ খবরদার না ভাই চারা নাই মুহররমে ঢোল বাজানো হলো ইয়াজিদের সুন্নাত ইমাম হোসেনকে যখন শহীদ করেছিল ইয়াজিদ বলেছিল শুনরে ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেছে আর মুন্ডখানা যখন তোমরা নিয়ে এসেছিলে ঢোল বাজাও বোতল খাও নেশা পান করো চারাস খাও এদিকে তো খাই না কেউ কত মজা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরে আল্লাহ বলছে বান্দারে তোমাকে জবান দিয়েছি আল্লাহর নাম নেওয়ার জন্য জবান দিয়েছি তোমাকে কোরআন পড়ার জন্য জবান দিয়েছি তোমাকে দরুদ পড়ার জন্য জবান দিয়েছি তোমাকে মুখ দিয়েছি তোমাকে নামাজ পড়ার জন্য মুখ দিয়েছি তোমাকে ভালো কথা বলার জন্য মুখ দিয়েছি তোমাকে চুমা খাওয়ার জন্য তার জন্য কি সবাইকে চুমা খাবেন बेरद इस्लाम मुअज्जज जिसको खाना जायज है उसको खाइए बेरद इस्लाम मुअज्जज দেখছেন না बेरद इस्लाम मुअज्जज আজকালকার ছেলে মেয়েকে লেখাপড়া তো আলহামদুলিল্লাহ রাস্তা পার চলতে চলতে আই লাভ ইউ ভাইরে খবরদার না রে দাদা যে ছেলে মেয়ে বাবা এবং মায়ের আদেশ ছাড়া নিজের ব্যক্তিগতভাবে পালিয়ে যাবে পালিয়ে বিয়ে করবে দেখবেন ও সুখী হতে পারবে না ও সারা জীবন জ্বলতেই থাকবে কিছু মা বোন দুনিয়াতে আছে বাবা
তুমি আমাকে কেমন ভালোবাসো গো? ওই যে বাবা তোমাকে এত ভালোবাসি যে সিনা চিরে দেখাবার নাই তোমাকে দেখে। এবার তখন ছেলেটা বলছে আরে বাবা তুমি এত আমাকে ভালোবাসো বলে এত ভালোবাসো মানে কিছু বলার নাই। তখন ছেলেটা বলবে দেখো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো আমি ফাঁসি লেগে যাব। মেয়েটা বলছে যে ফাঁসি কেমন করে লাগবে? তো বলছে তোমাকে দেখাবে, দেখাতে হবে না। তার মানে বাহানা বলে ফাঁসি লাগবে না। কি করবো তাহলে? বলে আর কলেজে পড়াতো সুসাইড করবে। তোমাকে যদি না পাই সুসাইড। নাউজুবিল্লাহি মিন জালিক। খবরদার নাম গার্জেন ছাড়া ভুল পথে মা পাও দিও না, পা রাখো না। ভাইদেরকে আমি বলবো ভাইরে গার্জেন ছাড়া বাপ মা ছাড়া ভুল পথে পা দেবেন না। আমি বলতে যাচ্ছিলাম আল্লাহ মুখ দিয়েছে নামাজ পড়ার জন্য, আল্লাহ মুখ দিয়েছে দরুদ পড়ার জন্য, আল্লাহ মুখ দিয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহ মুখ দিয়েছে কোরআন পড়ার জন্য। আচ্ছা বলুন তো এই পবিত্র জবানে যদি আল্লাহ নাম নিই, কোরআন পড়ি, দরুদ পড়ি, আচ্ছা বলুন তো যে এই পবিত্র নামগুলো আল্লাহর নিলাম আর এই নাম নিয়ে যদি এই মুখে আমি যদি মদ পান করি তো মুখটা পাক থাকবে না পাক থাকবে? না পাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে খবরদার না দাদা, আল্লাহ হিসাবে নেবে ছাড়ে না। আল্লাহ কত আপনাদেরকে ভালোবাসেন। এই বডিটা আল্লাহ তৈরি করেছে আপনাদের জন্য, কিন্তু আপনি দেখুন হাসপাতালে গিয়ে অনেক ভাই অনেক বাপ আছে অক্সিজেন লাগা আছে, সুবহানাল্লাহ, 300 টাকা 500 টাকা 700 টাকা ঘন্টা অক্সিজেন চলছে। যদি আপনার 3 বছর ধরে যে অক্সিজেন থাকে আপনার ভিটা বাড়ি বিক্রি করে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো আল্লাহ আমাদেরকে বিনা অক্সিজেনে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এটা কে বাঁচিয়ে রেখেছে? আল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো আজকে যদি একটা লোকের হাত না থাকে এ বলে আল্লাহ আমি ধন চাই না, জমিদারি চাই না, কিছুই চাই না, আল্লাহ শুধু আমার হাতটা ভালো করে দাও। তো আল্লাহ আমাদের হাত ভালো রেখেছে। এই হাতটার কত দাম? আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে। কারো পা নাই, তো আল্লাহ আমি কিছু চাই না, ধন দাও আল্লাহ, আমার পাটাকে ভালো করে দাও আল্লাহ। তো আল্লাহর পা কত বড় নিয়ামত বলুন সুবহানাল্লাহ। চোখ কত সুন্দর আল্লাহ দিয়েছে আমাদেরকে। আচ্ছা বলুন তো একটা চোখ যদি উঠেলি তো একটা এ হয় দেখবে কেমন লাগবে? তো চোখ আল্লাহ কত আল্লাহ পাক আমাকে দিয়েছে, কত বড় আমানত। কদিন আগে দেখলাম যে কিডনি পাওয়া যাচ্ছে 80% 90% কিডনি শেষ হয়ে গেছে অনেকের। বাংলাদেশে এক বৈজ্ঞানিক কিডনি তৈরি করেছে, দাম ওই যে 15 লাখ। আহা 15 লাখ। আজকে মনে করুন 15 লাখ কিডনি আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। ওইটা হলো অরিজিনাল, আর এটা টেনে আবার ডুপ্লিকেট লাগাবে, যে ডুপ্লিকেট থাকলো। তো আল্লাহ পাক যেগুলো পার্ট দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহর কত বড় দয়া বলুন। আল্লাহর কত বড় দয়া। একটা কিডনি কিনতে গেলে আপনার বাড়ি ঘরে হবে না, কিন্তু আল্লাহ পাক বিনা পয়সার এই পার্টস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই পার্টসকে যদি আপনি বোতল পান করে শেষ করেন তো আল্লাহ হিসাব নেবেন আপনার কাছে। যদি হিসাব থেকে বাঁচতে চান ভাই, মদ পান ছেড়ে দেন, নিশা ছেড়ে দেন, চারাস ছেড়ে দেন। আর কত দিবি বালাকে কত কষ্ট দেবেন, সব ধ্বংস হয়ে গেছে। ভাইরে এখনো সময় আছে, সুযোগ আছে, তওবা করুন। তওবা করে
আল্লাহর মসজিদে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কারণ আর না হলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়া যখন ছাড়বেন তখন বুঝবেন আল্লাহু আকবার যে দুনিয়া ছিল কি আর আসলাম কোথায়। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানিয়েছে, আপনার কাছে হিসাব নিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। পা বলবে আল্লাহ এই মসজিদ যাইনি হেঁটে, চোখ বলবে আল্লাহ এই শুধু শুয়ে শুয়ে শুধু মোবাইল দেখেছে আল্লাহ। এবার ব্রেন বলবে আল্লাহ এই বসে বসে শুধু বহুকে গালি দিয়েছে আল্লাহ, ছেলে মেয়েকে গালি দিয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জবাব নেবে, আপনার কাছ থেকে আপনাকে হিসাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই খবরদার না, মুহররমে ঢোল বাজা এজিদের সুন্নাত, কার সুন্নাত? মুহররমে নাচা কুদা এটা হলো এজিদের সুন্নাত, কার সুন্নাত? তো আপনারা এজিদের দলে যাবেন না হোসেনের দলে যাবেন? তাহলে আর ঢোল বাজাবেন না, আর নাচবেন না, খবরদার না। তোবা করে নেবেন আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, রাহমাতুর রহিম, তিনি রয়েছেন মুআজ্জাজ। সেদিন আফসোস করুন, কোরআন পড়ুন, দরুদ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, সেটাই আমার নবী ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার মুআজ্জাজ, এজন্য আমার দয়াবাড়ি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে এই আমার উম্মতেরা তোমরা আল্লাহকে ডাকো, পবিত্র জমানে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার অভাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম, এবার একটু দরুদ পড়ুন আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাইরা আমার বাবারা, এবার যে মেয়েটা কসম খেয়েছিল আল্লাহ গো আমার আগে মত দিও না, আমার বেটাকে যে জবাই করেছে আমি তাকে আগুন না পুড়িয়ে দেওয়ার আগে আমাকে মত দিও না। যে মেয়ে কসম খেয়েছিল আর যে লোকটা মেরেছিল বুড়ির বেটাকে, এক সপ্তাহ আগে মারা গেছে লোকটা, তার কবর দিয়ে দিয়েছে। এক সপ্তাহ পরে খবর পাচ্ছে বুড়ি, এ বুড়ি তোমার কানে খবর আছে? বলে কি? তোমার বেটাকে যে মেরেছিল ওই লোকটা মারা গেছে। হ্যাঁ, কবে মারা গেছে? বলে এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, আমার কানে কোনো খবর নেই? বলে না, কিন্তু মারা গেছে। এবার মেয়েটা মনে করলো ওয়াদা পূরণ করবই, আমার আল্লাহকে সাক্ষী রেখেছি। এবার দুজন ব্যক্তিকে সঙ্গে নিল, বেতন দেব চল। ওই লোকরা জিজ্ঞাসা করে বড়ি মারে কোথায় যাবে রে মা? বলে বেটা চল, তোদের বেতন দেব, আমার সাথে তোরা চল রে বেটা। খবর নিতে নিতে এবার বড়ি চলে গেল ওই বাবা কবরস্থানে। 8 দিন হয়েছে কবর দেওয়া। বুড়ি বলছে বেটা রে এই কবরখানা খুঁড়ো। লোক দুটো জিজ্ঞাসা করছে হারে মা এই কবর খুঁড়ে বাবা কি পাবে? দরকার আছে খুঁড়ো না বাবা, তোমরা বেতন পেলেই তো হলো। ঠিক আছে, কবর খুঁড়তে আরম্ভ করলো। যেমন কবর করেছে বাঁশগুলো সরিয়েছে, আর কবরের ভিতরে ওই লোকটাকে দুই দিক থেকে দুইটা আজদাহা সাপ, একটা সাপ কামড় মেরে আছে বাবা আম্মুকে, আর একটা সাপ কামড় মারা আছে ইজ্জতে। লোক দুটা বলল মা এবার কাম খারাপ। বলে কি? বলে বাবা তোদেরকে তুলতে হবে যেভাবে হোক না কেন, লোকটাকে আগে না জ্বালালে শান্তি পাবো না রে বাবা। লেবার দুটা বলল মারে তুমি আর কি পুরাবে আগুনে,
আমার আল্লাহ তাকে শাস্তি দিয়ে দিয়েছে। মেয়েটা বলছে না, ওয়াদা করেছি আল্লাহর কাছে আমি একে না পুরানো পর্যন্ত আমি শান্তি পাবো না। ভাইরা আমার বাবারা, এবার সাপ ধরে আছে। লোকটা বলছে মারে তোমার বেতন নিব না, তোমার টাকা দরকার নাই রে মা, তোমার টাকা নিতে গিয়ে আমি জান দিতে পারবো না রে মা, কারণ দুটা সাপ দুই দিক থেকে লোকটাকে ধরে আছে আর আমরা কবরে নামতে পারবো না, তোমার জন্য আমরা জান দিতে পারবো না। মা তুমি দেখো গা আমরা পাই ৬০, আমি 10টা টাকার গুণে যাবো আর ছেলেটিকে বাঁচাতে, আর ওই যাবো ওর জন্য সাপে মরতে একটা ছবল যদি দিয়ে দেয় তো আমার জিন্দেগি শেষ। না পারবো না। লোক চলে যাচ্ছে, মেয়েটা বলছে বাবা দাঁড়া 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 একটু দাঁড়া দাঁড়া। মেয়েটা বলছে আল্লাহ আমি ওয়াদা করেছি আমার ওয়াদা কি পূরণ হবে না? গাইবে না শব্দ হচ্ছে বান্দিরে তুমি দুই রাকাত নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ার পরে একটা লাঠি তুমি হাতে লাও, আর ওই লাঠিখানা দিয়া যে সাপটা লোকটাকে কামড় মারা আছে ওই সাপটার লেজে তুমি একটু ইশারা করো, লাঠি লিয়া সাপটা পালিয়ে যাবে। দ্বিতীয় সাপটা যে ধরে আছে তার লেজে একটু ইশারা করো, ওটো সাপ চলে যাবে, আর তুমি যেটা ওয়াদা করেছো তুমি ওয়াদা পূর্ণ করে নেবে। সেই বুড়িটা দুই রাকাত নামাজ পড়লো, দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো কাজ হয়ে গেছে, আল্লাহ সাবা হাত লাঠি আনলো, আর আনার পরে ওই সাপের লেজে মারলো, মুখে যেটা কামড় দিয়েছিল সেই সাপটা পালিয়ে গেল। দ্বিতীয় সাপটাতে মারলো, সেই সাপটা বাবা পালিয়ে গেল। ভাইরা আমার মা বোনেরা গো, সাপ যখন আর দেখা গেল না, আর সাপ যখন দেখা গেল না, বুড়িরা বলছে বাবা রে এবার লোকটাকে ধরে উঠাও রে বাবা। লেবার দৌড়ায় এসে আবার লোকটাকে কাফন সহ তুলল, আর বলল রে যেখান থেকে হোক না কেন তোরা খড়ির ব্যবস্থা কর। খড়ির ব্যবস্থা করা হলো, যেমন খড়ির ব্যবস্থা করে দেওয়া হলো, ওই খড়ির উপরে ওই লাশটাকে চাপিয়ে দিল, আর চাপিয়ে দেওয়ার পরে বুড়িটা আগুন ধরিয়ে দিল, দাও দাও করে আগুন জ্বলছে। আর মেয়েটা বলছে আল্লাহ গো আমার বেটাকে এত বাঁচাবার জন্য আমি অনুরোধ করেছিলাম লোকটাকে, কোন মতে আমার কথা লোকটা শুনেনি। আল্লাহ গো আমি তার শাস্তি দিয়ে দিলাম, আল্লাহ আমি তাকে দেখছি দাও দাও করে জ্বলে, আল্লাহ গো আমি আমার কসম পুরা করে নিলাম। তবে আল্লাহ আজকে আমার মনের আশা মিটে গেল গো আল্লাহ। ভাইরা আমার মা বোনেরা গো, আমার বাবারা, আমার দিনারে মোস্তফার আশিক, আল্লাহ আল্লাহ সেই মেয়েটা চচর পর্যন্ত ওই লোকটা পুড়ে ছাই না হয়েছে, সেখান থেকে অন্য কোন জায়গাতে যায়নি। বলুন সুবহানাল্লাহ। জ্বলতে 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 ছাই। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে আজকে তোর বাহাদুরি কোথায়? দেখা বাহাদুরি, আর জ্বলছিস কেন?
দেখা বাহাদুরি আর নাই বাহাদুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বুড়িটা নিজের কসম পুরা করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কসম পুরা করলো আর আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই আমার, এজিদের দলেরা মদিনার মা বোনকে অবৈধ কাজ করে 1000 মা বোনকে গর্ভবতী করেছিল, বলো নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় গাদ্দার! মদিনার মাটিতে আযান বন্ধ করলো, মসজিদ নববীতে উট বাঁধলো, পেশাব করালো, পায়খানা করালো, সব করালো। বেঈমান ইয়াজিদ ইবা কেমন মুসলমান ভাই? এইজন্য বলা হয় আপনারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, তার মহব্বত দিলে রাখুন। আর ইয়াজিদকে বুরা ভালো বলো, এই আমার হোসেনকে আঘাত করেছে, ইমাম হোসেনের মা বোনকে বেইজ্জতি করেছে, বেপরদা করেছে। এই বেঈমান ইয়াজিদ ভাইরা যতটুকু পারবেন ইয়াজিদ থেকে দূরে থাকবেন আর হোসেনের আশিক হয়ে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আমার দয়া দয়া মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হোসেন থেকে আমি আর হোসেন থেকে আমি থেকে আমার হোসেন, বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ দোয়া করবে আপনার জন্য। তবে ভাই যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন তাহলে আপনি ঠিক বলবে, তাহলে আপনার সব শেষ হয়ে যাবে। কারণ কবর থেকে নিয়ে